সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমি তো এখন খুব খুশি আছি, কেননা আমার সিঁড়ির ধারে একটা খুব সুন্দর সবুজ সবুজ বাগান হয়ে গেছে। আর ব্যালকনির বাগান নয়, জানলার বাগান নয়, একদম সিঁড়ির ধারে সুন্দর একটা বাগান। আর এই বাগানটা পুরো আমার মাথা থেকে আইডিয়া বেরিয়েছে এই বাগানটা এইভাবে সাজানোর জন্যে। আমি পুরোটাই ভেবে ভেবে যে এইভাবে রাখলে সুন্দর হবে, সব গাছগুলোও ভালো থাকবে, আর আমাদেরও একটু সবুজ সবুজ সবসময় দেখতে পাবো। মানে সিঁড়ির এক্সট্রাটা, মানে গ্রিল বসানোর পরে যে এক্সট্রা জায়গাটা থাকে সেইগুলোতে একটা একটা করে সব টবগুলো রেখে দিয়েছি। মানে এগুলো সব ইনডোর প্ল্যান্টই, তো তার মধ্যে অবশ্য নয়নতারাটা আছে, ওটা মানে বাইরে রাখলে একদম রোদে হয়ে যাচ্ছিল আর কি, শুকনো হয়ে যাচ্ছিল, ফুল ফুটছিল না, ওই জন্যে রেখে দিয়েছি। আর এগুলো সিঁড়িতে উঠতে গেলেই এটা দেখতে পেলে খুব ভালো লাগে। মানে আমার তো সারাদিনে কতবার যে আমি এখানটাতে এসে দাঁড়াই তার ঠিক নেই। শুধু আমি নয়, আমি, বুম্পা, বাবান, নদাও যখনই ওপরে উঠবে তখনই একবার করে বলবে যে তোমার এই বাগানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই বলে। তো এই আর কি, সকাল তো শুরু হয়েছে, এমনি চাটা খাওয়া, চান করা, এদিকে সব কাজ হয়ে গেছে। আর রোদ তো ভালোই রয়েছে, এদিকে সব পর্দা ফর্দা ফেলে দিয়েছি। এখন লক্ষ্মী কাজ করে গেল, 10:30 বাজে। আর এদিকটা আমি লাইট জ্বাললাম বলে একটু অন্ধকারটা কমলো, কিন্তু লাইট না জ্বাললে এদিকটা একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে থাকে। আর এই সোফার কভারটা তুলে দিয়ে একটা পুরনো বিছানা চাদর পেতে দিয়েছি, কেননা কভারটা যাই হোক একটু তো সিনথেটিক ব্যাপার আছে, ওই জন্যে এরা শুতে টুতে বসতে টসতে গরম লাগে আর কি, ওই জন্যে সুতির চাদরটা পেতে দিয়েছি। আর তার সঙ্গে আমার এই মানে সিঁড়ির ধারের বাগান, সব মিলিয়ে ব্যাপারটা খুব সুন্দর আর কি। চলো এবার রান্নাবান্না তো শুরু করি। এদিকে তো রান্নাবান্নার পুরো প্রস্তুতি চলছে। আজকে একটু দই পটল করব। আর বাবানের তো এত বাড়িতে, সবারই বাড়িতে খেতে বলছে, সবাই বন্ধুদের বাড়িতে, ও বাড়িতে আর খেতেই পারছে না, এরকম অবস্থা। মানে রোজ রাত্রিবেলায় বাইরে খাওয়া হচ্ছে ওর। কালকে একটা বন্ধুর মায়ের, মানে বাবা মায়ের বিবাহবার্ষিকী ছিল, 25 বছরে, সে ছিল নেমন্তন্ন। আবার আজকে বললো ওর এক স্যার আছে আর কি, এখানে একটা স্যার আছেন যার কাছে ও ক্লাস 8 থেকে 12 অবধি ম্যাথস করেছিল। তো সেই স্যারের বাড়িতে, মানে 8 থেকে 12, বুঝতেই পারছো অনেকটা সময় তো। তো সেই স্যারের দাদা, মানে স্যারের ছেলে মেয়ে, স্যারের মিসেস, সবারই সঙ্গে ওর খুব ভাব হয়ে গেছে। অবশ্য আমিও সেই স্যারের বাড়ি অনেকবারই গেছি, ভদ্রলোক খুবই ভালো। তো সেই স্যারের বাড়িতে আবার নেমন্তন্ন আছে একদিন রাত্রে। তো সেই স্যারের ছেলেকেও দাদা বলে আর কি, সেই দাদার বাড়িতে নেমন্তন্ন, তাই বলল। তারপরে ওর একটা বন্ধু আছে যে ব্যাঙ্গালোরে থাকে, সেও, তারও বাড়িতেও একদিন নেমন্তন্ন। এইসব করে ও যাওয়ার আগে অবধি রাত্রির বেলাটা আর বাড়িতে খেতে পারবে না, রোজই ওর বাইরে খাওয়া। তো এদিকে দই পটল হচ্ছে, আর ডিম হবে, আর পোস্ত, আর আম দিয়ে ডাল হবে, আম ডাল। আর ভাবছি একটু সিমুইয়ের পায়েস করব। চালের পায়েসটা করেছিলাম কদিন, তো খুব আরাম করে করে খেলো। মানে ওর রোজ দুপুরবেলায় খাওয়ার পরে যদি এক বাটি কিছু, মানে পায়েস বা আইসক্রিম বা দুটো মিষ্টি বাটিতে করে দেওয়া হয়, ও খুব খুশি আর কি। তো সেই রোজই এখন দিচ্ছি যা থাকছে আমার। তো দেখি ভেবেছি একদিন একটু আইসক্রিম করব, কবে করব সেটাও জানি না, এত গরম না, কিছু যেন ভালো লাগছে না। হয়ে যাবে এবারে, হলুদ দিইনি আর কি, তাও পটলটা ভুল করে পটলটা হলুদ দিয়ে ভেজে ফেলেছি, ওই জন্য একটু হলদে হলদে হয়ে গেল। সাদা সাদা হলে ভালো হয় দেখতে। দেখো এদিক ওদিক কাজ ছেড়ে বেড়াচ্ছি, আর একবার করে রান্নাঘরে এসে মানে ওই ক্যামেরাটা অন করে, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কি। ক্যামেরা নিয়ে তো বেশি এদিক ওদিক আমি করতে পারি না। আর তারপরে তো ঘরে বাবান রয়েছে, বাবানের সামনে তো আমি ক্যামেরা নিয়ে যেতেই পারবো না, ও তো আমাকে বকে দেবে তাহলে। তো যাই হোক, পটলের ঝালটা হয়ে গেল,
আর এদিকে পোস্ত হলো, আলু পোস্ত। ওটা আর দেখানো হয়নি, বসানোর সময় আর ক্যামেরা অন করা হয়নি আর। যাই হোক, আলু পোস্তটা হলো। তো এটা মনে হচ্ছে আমার কালকেরও একটু থেকে যাবে, আজকের হবে আর কালকেরও থেকে যাবে। তো এই কদিনই একটু করে রোজ পোস্ত হচ্ছে, মানে যাই রান্না হচ্ছে তার সাথে একটু পোস্ত হচ্ছে আর কি। আর ও এমনি পোস্ত খেতে ভালোবাসে, তারপরে আবার মানে এতদিন খাইনি আর কি। এমনিতেই ও বাড়িতে থাকলে পোস্তটা ভালোই বাসে, মা পোস্ত করনি এরকম বলতো আর কি আগে। তারপরে আবার এখন তো পোস্ত খেতেই পায় না। কালকেরও একটু থেকে গেল, ছোটো হাঁড়িটাতে রাখলাম যেটা ছোট্টটাই, সেটা কালকে থাকবে আর এটা আজকে খাওয়া হবে। অবশ্য একটু ডিম হবে এখনও। আর ওদিকে আমার সিমুইয়ের পায়েসটাও হলো, দাঁড়াও দেখাই তোমাদেরকে। ওদিকে সিমুইয়ের পায়েসটাও হয়ে গেছে, এই দেখো। মানে ওই আর কি একটু করে আমরা দেখো, আমরা নিজেরা তো যেমন সুবিধা যা হোক খাই, এবারে এসেছে ছেলেটা যখন, ওর ভালোবাসার জিনিসগুলো তো একটু করতে ইচ্ছে হয় বলো, ওই জন্যে একটু করলাম। আর ও একটু মিষ্টি জিনিসটাও ভালোই বাসে আর কি, ওখানে মিষ্টি বেশি খাওয়া হয় না। এদিকে ভাত হচ্ছে আর এদিকে চলো ডিমটাও আমার হয়ে গেল। ডিমটা একটু অন্যরকম করে করলাম, এটা একটা শর্টসে আমি দিয়ে দেবো একদিন। মানে এই যে ডিমগুলো দেখছো না একটু ভেঙে ভেঙে গেছে, এটাই স্পেশালিটি আর কি। এরকম করেই করলাম ডিমটা। তো করতে করতে দেখো এখন 1টা বেজেও গেছে। আর শুধু রান্না, আগে যেমন একটা সময় আমি রান্নাটা করে নিতাম পরপর, আর এখন আর তা তো হয় না। রান্না করতে করতেই কতবার যে মা মা করছে তার ঠিক নেই। দেখো এখন তো 2:45 মতো বাজেই খাওয়া দাওয়া হলো। আমি আর তখন আর ক্যামেরা অন করিনি, নিয়ে একটু দই পাচ্ছি। আর দইয়ের এটা কালকের দইটা ছিল আর কি, সেটা দইয়ের সাজাটা দিলাম। আর দই পাতার সময় দুধটা একদম মানে জাস্ট একটু গরম থাকবে আর কি, সেই দুধটা দিয়ে দই পাতলে দই বেশি টক হবে না, অথচ জমেও যাবে আর কি। একদম ঠান্ডা দুধটা দিলে হবে না। আর দইটাও যেন ঠান্ডা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে, যে দইটা আমি সাজা দেবো সেটাও কিন্তু ঠান্ডা দিলে হবে না, সেটা নর্মাল টেম্পারেচার থাকতে হবে। আর দুধটা থাকতে হবে একটু গরম আর কি, জাস্ট একটু গরম। দেখো এই ডেকচিটার মধ্যে এইভাবে এখন বসিয়ে দেবো। এখন তো 3টে মতো বাজে, এরপরে আমি যখন 6টার সময় আসবো দেখবো কিন্তু দইটা জমে গেছে। আর এটা একটু খোলা জায়গায় রেখে দেবো, যেমন আমাদের এই পূর্ব দিকে জানলাটায় এরকম রেখে দেবো আর কি। আর এই এখন ওরা তো চলে গেছে, বাবা ছেলেতে তো নিচে চলেই গেছে, আর আমি এখন আমার পরপর কাজগুলো সারছি আর কি। এটা দেখো আচারটা বাবানের জন্য টমেটোর আচার করেছিলাম, তোমরা দেখেছো, রোদে শুকোতে দিয়েছিলাম। মানে কতটা শুকনো হয়ে গেছে দেখো টমেটোর আচার। ও তো ওকে এই ডাব্বাটাই করে ওকে দিয়ে দেবো আর কি, ও নিয়ে যাবে। আর যেটুকুনি এটা 1 ভর্তি করে ওরটাই ভরে দেবো আগে, বাবানেরটাই, তারপরে যেটুকু থাকবে সেটা আমাদের রেখে দেবো। আর আগে আমি এমনি প্রত্যেক বছরই টমেটোর আচার অনেকটা করে রেখে দিই, কেননা বাবান আগে মানে এখন তো ওর অভ্যেস হয়ে গেছে, খেতে পারে, আগে চাটনি ছাড়া ভাত খেতে পারতো না। অবশ্য শুধু বাবানের দোষ দিলে হবে না, বাবানের মায়েরও সেই একই অবস্থা, চাটনি ছাড়া ভাত খেতে পারে না আর কি। কী জানি ছোটোবেলাকার আমার এটা অভ্যেস, হয়তো আমার মাও তাই চাটনি ছাড়া ভাত খেতে পারতো না, হয়তো নয়, মা খেতে পারতো না নয়, মা চাটনি খেতে ভালোবাসতেন। আমার মা বাবা দুজনেই চাটনি খেতে ভালোবাসতেন, তো সেই জন্যে আমারও অভ্যেস হয়ে গেছে আর কি। আর দেখো চাটনিটা এমন শুকনো হয়ে গেছে যে হাতে করছি, হাতে কিন্তু খুব একটা যে লেগে যাচ্ছে তা কিন্তু যাচ্ছে না। এটা এবারে অনেক দিন অবধি, প্রায় 6 মাস 8 মাস অবধি কিচ্ছু হবে না, খুব সুন্দর থেকে যাবে চাটনিটা। চলো এদিককার টুকটাক কাজ ছাড়া তো হলো, কৌটো দুটোকে এবারে ভরে দিই, মানে ঢাকনা আটকে তুলে নিই, নিয়ে তারপরে এবারে নিচে যাওয়ার প্রস্তুতি হবে। তার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখানোর আছে, একটু নতুন নতুন জিনিস আর কি। এখন গরমের সময় তো নানা রকম জিনিস আবিষ্কার করছি, সেটা দেখাবো তোমাদেরকে। চলো দেখো এদিকে তো হয়ে গেছে টেবিল ফেবিল সব পরিষ্কার। আর এখন তো ওই প্লাস্টিকের চেয়ারটাতেই কাজ চলছে, ওইটা যেহেতু ভেঙে গেছে বলে প্লাস্টিকের চেয়ারটাতেই কাজ চলছে, এটাতেই বসে খাওয়া দাওয়া হচ্ছে, যতদিন না চেয়ার না কেনা হচ্ছে। আর ওই ডেকচিতে তো একটু ভাত আছে আমার কালকের জন্যে, মানে কালকে না সরি রাত্রের জন্যে, রাত্রে তো বাবান খাবে না আমরা। আর এই মানি প্ল্যান্টের গাছটা আমি দিনে 2বার 3বার করে চান করাই, আর জলগুলোও পাল্টে দিই। আর এই দিকটাও তো পুরো অন্ধকার হয়ে আছে, অবশ্য অন্ধকার আরও হয়ে থাকতো যদি লাইটটা না জ্বালতাম, লাইটটা জ্বেলেছি বলে তাও একটু নর্মাল আছে। এবারে চলো তোমাদেরকে যেটা দেখাবো বললাম সেটা দেখাই। দেখো বাইরে প্রচণ্ড রোদ, আর দাঁড়াও ঘড়ির কাঁটা
3:30। এরা তো বাবা ছেলেতে নিচে চলে গেছে, আর আমি আজকে একটা কাণ্ড করেছি। কেমন দেখো দেখো, এই যে বাবানের বেড়া থেকে ছিল প্রচুর জামা কাপড় কাচা হলো, তার মধ্যে এগুলো সব কাচা হয়েছে। এইগুলো এক প্রস্ত মানে আগেই কেচেছি, মানে গতকাল কেচেছি, ভাঁজ করে এগুলো রাখা আছে। আর আজকের হচ্ছে এগুলো আর এক প্রস্ত। তো পুরো মেঝেতেই মেলে দিয়েছি ভিজে ভিজে জামা কাপড়গুলো, জানো এটা ভালো বুদ্ধি না? মানে মেঝেটা খুব গরম হয় তো, রাত্রে যখন মেঝেতে বিছানা করি তখনও মেঝেগুলো খুব গরম হয়ে থাকে আর কি। তো এটা বোম্পাই বললো ভিজে জামা কাপড়গুলো সব মেলে দাও, তাই ওই জন্যে ভিজে জামা কাপড়গুলো সব প্যান্ট, মানে ওই পুঞ্চিটার যা ছিল জিন্সের প্যান্ট একদম পুরো সব মেলে দিয়েছি এখানে মেলে দিয়েছি। এবারে 6টার সময় যখন নিচে থেকে উঠে এগুলো সব একটু বারান্দায় আর একবার দিয়ে দেবো, কেননা পুরো তো শুকোবে না, একদম ভিজে দেখো জল। ভালো বুদ্ধি হয়েছে না? চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। খুব ভালো থাকো সবাই, এই গরমে সবাই খুব ভালো থাকো, খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটো। আর আমার সাথেও থেকো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো এটা নিচে নিয়ে যাই, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্যে টাটা। আর আমার এই সিঁড়ির বাগানটা কিন্তু ভালোই লাগছে। আর এই মানি প্ল্যান্টগুলোকে আমি এখন এত যত্ন করছি, এগুলো যদি সত্যিকারের টাকার গাছ হতো না, তাহলে আমার বাড়িতে টাকা এসে যেত। বুঝতে পেরেছো? ঠিক আছে বন্ধুরা, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।